ওখানে। জোরে বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীর মধ্যে মুসলমান ইমানদার মুনাফিক আছে। জোরে কোন ঠিক কিনা? ইমানদার মুনাফিক চেনেন? ইমানদার মুনাফিক চেনেন? ইমানদার মুনাফিকের অভাব নাই। তাদের চেহারা সুরতের মধ্যে রাসূলের প্রেম ঢুকাইছে, ভিতরে কোন নবীর প্রেম নাই। এরা ঈমান চোর। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের ঈমান চোর থেকে বাঁচার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল যাও আমার হাবিবকে জানায় দাও, ওই ঈমান চোরদের চিনায় দাও। আল্লাহ বলে, আমিনান নাস, মানুষের মধ্যে মা কুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা কুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, হাবিব ঈমান চোর কারা? আপনার মানুষের মধ্যে আছে, মানুষের মধ্যে ঈমান চোর আছে। সেই ঈমান চোর কারা? আপনি তো আপনার সিনায়া দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাহাবী ছিল। কার? জোরে বলেন কার? আমাদের মধ্যে এক শ্রেণী আলেম বাইর হয়েছে যাদের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে, লেখা আছে দোকানের মধ্যে, এই দোকানে সকল প্রকার রোগের ওষুধ পাওয়া যায়, সাইনবোর্ড লাগানো আছে, সমস্ত প্রকার রোগের ওষুধ পাওয়া যায়। বলে ভাইজান একটা প্যারাসিটামল দেন, কয় নাই। এটা সাইনবোর্ড লাগানো মুসলমান, এরা আল্লাহর নবীর জামানাও ছিল, এখনো আছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কোরআন সাক্ষী দেয়, সাইনবোর্ড লাগাইছে, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব কিছুর মধ্যে রাসূল আছে, হৃদয়ের মধ্যে রাসূল নাই। জোরে বলেন ঠিক কিনা? যেমনি ছিল না আব্দুল্লাহ ইবনে উবাই, রাসূলকে মারার ষড়যন্ত্র করেছিল, রাসূলের প্রিয় সাহাবী হওয়া পরও আমার নবীকে মারার ষড়যন্ত্র করেছিল। বাংলার জমিনে যেমন মীর জাফর, নাম শুনছেন? নাম শুনছেন? বাংলার জমিনের কোন মানুষ মীর জাফর নাম রাখে না। জাফর ইকবাল আছে, জাফর মোল্লা আছে, জাফর শিকদার আছে, জাফর মিয়া আছে, জাফর মল্লিক আছে, কিন্তু মীর জাফর কারণ নাম নাই। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই এই নামটা নাই, আবু জাহেল নাই, আবু জাহেল নাই, এই নামগুলো বড় ঘৃণিত নাম। এই জামানার মধ্যে আবু জাহেলের চরিত্র নিয়ে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্র নিয়ে ইসলামের মধ্যে কিছু তথাকথিত কিছু আলেম প্রবেশ করেছে, যারা এই দুনিয়ার মধ্যে ব্যবসায়ী শুরু করেছে, কোরআন হাদিসের ব্যবসা নাম দিয়া মসজিদের ইমামতি নিয়ে আজকে সাধারণ জনগণের ঈমান হরণ করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশ তাদের আবার একদল বাইর হয়েছে বর্তমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ নাম বাদ দিছে, কয় মুহাম্মদ নামটা, মুহাম্মদ নাম বাদ দিয়া কোন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। তাদের ধারণা রাহমাতুল লিল আলামিন আমাদের শেষ নবী নয়, এই জন্য নবীর দুরূদ তাদের লাগে না। দেখবেন তারা মাহফিলে এসে দুরূদ ইব্রাহিম পড়ে, নবী দুরূদ পড়ে না। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমি দুরূদের কথা বলতেছিলাম, এই পক্ষের লোক যারা আছে তাদের মুখটা বেজার হয়ে গেছে, বড় কুচুমুচি করেছে। কারণ নবীর মিলাদ পড়তে গেলে, নবীর দুরূদ পড়তে গেলে তাদের কষ্ট হয়, তারা দুরূদ ইব্রাহিমকে প্রাধান্য দেয়। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি প্রায়টা মাহফিলের মধ্যে বলি, সারা জীবন তুমি সারা জীবন বিএনপি করেছো, ক্ষমতা এখন আমলিক, এখন তুমি যদি জোর গলায় বলো আমি আমলিকের লোক, আমলিকের নেতৃবৃন্দ সবাইকে চেনে তোমরা কোন দলের লোক। সারা জীবন তুমি দুরূদ ইব্রাহিম পড়লা, আর কবরে শুয়ে কয় বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি
কথা কই দেখে রাসূল কি চেনে কি চেনে না? জোরে বলেন রাসূল কি চিনবে কি চিনবে না? এখন মিল্লাতে রাসূল যদি বলতে হয়, রাসূলের মিল্লাতে যদি লাশ রাখতে হয়, অবশ্যই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? সত্যি কি? আপনাদের আওয়াজটা ভালো লাগতেছে। রাসূল প্রেম আছে ভিতরে, বুঝা গেছে আওয়াজে জোর আছে, ইমানি শক্তি আছে। আমিন বলেন, আমিন বলেন। মজা লাগছে, কারণ হলো সারা জীবন নবীর বিরোধিতা করছে, কবরে শুয়ায়ও কয় মিথ্যা কথা। কথা কর নাকি? এই যেটা রাখবে এটারও পিটাইতে হবে, যে লাশটা রাখতে হবে ওটারও পিটাইতে হবে। জোরে বলেন ঠিক কি না? মনে কষ্ট পান? মনে কষ্ট পান? কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেন, হাফেজ সাহেব কারি সাহেব যারা আছেন, আমার আল্লাহ বলেন সূরা তাওবার মধ্যে ৮৪ নম্বর আয়াতে আমার আল্লাহ কি ঘোষণা করে একটু দেখে নেন বাজান। আল্লাহ বলে, হাবিব আপনার প্রতি এবং আমার প্রতি যারা অস্বীকৃতি জ্ঞাপন করে, এমন কোন ব্যক্তি যদি মারা যায়, খবরদার আপনি তাদের জানাজা পড়বেন না, তাদের কবরটা জিয়ারত করবেন না, এমনকি তাদের জন্য দোয়া করবেন না। কারণ রাসূলের বিপক্ষে যারা চলে, রাসূলকে যারা ছোট করে দেখে, আল্লাহ রাসূলকে যারা অবমাননা করে, আল্লাহ পাকের রাসূলকে যারা অস্বীকৃতি জ্ঞাপন করে, এমন কোন ব্যক্তি যদি মারা যায়, তার জানাজা পড়া নিষেধ করেছে স্বয়ং আমার আল্লাহ। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমি আস্তে আস্তে আলোচনায় যাই, ধীরে ধীরে কথা বলতে কষ্ট হচ্ছে, চেষ্টা করব। নবীজিকে কষ্ট দিলে, নবীকে অবমাননা করলে, এই কোরআন যার কাছে আছে খোলেন, আমি আস্তে আস্তে যাই। আল্লাহ নিজে বলতেছেন, হাবিব আপনার প্রতি যারা অস্বীকৃতি জ্ঞাপন করবে, সুতরাং আমার নবীর উপরে যারা দুরূদ পড়ে না, আমার নবীর যারা কষ্ট দেয়, আমার নবীকে নিয়ে যারা ছোট, আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করে, আমার নবীকে যারা ছোট ভাবে, আমার নবীকে সাধারণ পাবলিক মনে করে, এমন কোন ব্যক্তি মারা গেলে তার জানাজা পড়া জায়েজ নাই। কথা বোঝেন নাই? যদি গুনাহ হয় আমার হবে। মল্লিকপুরের জমিনে এমন কোন নবীর বেঈমান যদি নবীর আশিক না হয়া যদি মারা যায়, এর জানাজা আপনারা পড়বেন না, কোনো গুনাহ হবে না। আমিন বলেন, আমিন বলেন। কষ্ট পান? কষ্ট পান? রাসূলকে অবমাননা করলে, রাসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করলে এর জানাজা পড়া জায়েজ। এর রাসূলের পক্ষে যে, তাকে আমরা ভালোবাসতে রাজি। জোরে বলেন ঠিক কি? রাজি আছেন? এখন আমাদের দেশের অবস্থা খুব ভয়ঙ্কর। সবচেয়ে বেশি আনন্দ যে আপনাদের এলাকায় তো রাসূলের প্রেমিক পাওয়া যায়, ওলি আল্লাহদের প্রেমিক পাওয়া যায়। আমাদের এলাকা অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করতে হয়। প্রতিটা মসজিদ ওদের দখলে, প্রতিটা মাদ্রাসা ওদের দখলে। ওরা যেভাবে আমাদের চালাইতেছে ঠিক সেইভাবেই আমরা চলতেছি। আমার সমাজ নষ্ট। আমার কথা হলো, আপনাদের দেশে আসলে আমার একটা কথা বেশি মনে পড়ে, সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার একদল উম্মত বাইর হবে শেষ জামানায় এই পূর্ব অঞ্চল থেকে, যাদের জবানে থাকবে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবী মদিনাওয়ালার পাশে হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহান। সবচেয়ে আনন্দ পাই। আমিন বলেন, আমিন বলেন। সুতরাং এই যে একটা প্রেমিকদের পাওয়া যায়, ঘ্রাণ পাওয়া যায়, সেটা পূর্বাঞ্চল বলতে বাংলাদেশকেই বোঝায়। বাংলাদেশের পরে আর কোন মুসলিম কান্ট্রি নাই। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আপনারা আবার আমলিক মনে করেননি, আমারে কইতে পারেন আমলিকে নেতা করে বয়ে আছে তো, কথা বোঝেননি, আমলিক মনে করেন না। কালকে একটা প্রশ্ন দিছে, ওর আগে একটা প্রশ্ন ফিরাই যায়, প্রতিদিন বাড়িতে থেকেও শান্তি নাই, প্রায় দিনই কথা বলতে মনে করে শান্তি নিব, একটু রেস্টে যাব, রেস্টের সুযোগ হয় না। যেরাম সূরা তাওবার মধ্যে বর্তমান সরকারকে যদি সাধুবাদ জানাই, ভুল হবে না, অন্যায় হবে না। যদি বলি কেন, আমি বাংলাদেশের যদি কোনো মহিলা কোরআন মানে, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে। যদি বলি কেন, আলেমরা কেন, জবাবটা নিয়ে যাও। আল্লাহ বলে সূরা তাওবার ৬ নম্বর আয়াত, কত নম্বর?
6 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো বিদহীন ব্যক্তি আগমন করে তাহলে সর্বপ্রথম তাদের বসতে দেন। তারা যদি নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি আপনার কাছে নিরাপদ স্থানে পৌঁছা দিতে বলে আপনি পৌঁছায় দেন, যদি আপনার কাছে সাহায্য চায় সাহায্য দেন, যদি না পান আমার জিহ্বাটা কাইটা নেবেন। বাংলাদেশ সরকার এই যে এই মিয়ানমারের রোহিঙ্গাদেরকে আশ্রয় দিছে, এটা কোরআনের আইন সম্পূর্ণ সে মানছে। জোরে বলেন ঠিক কিনা? যদিও আমরা বেকায়দায় আছি, কষ্টে আছি, তাদেরকে জায়গা দিয়ে এখন বসতে দিছিলাম, শুয়ে পড়ছে। জোরে বলেন ঠিক কিনা? তারপরেও কোরআন যদি মানে আমার সরকার মানে। জোরে বলেন ঠিক কিনা? আমার সরকার বললে ভুল হইব, যেহেতু আমি বাংলাদেশের নাগরিক। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? অনেকে বলবে বাংলাদেশ সরকারের সাফাই গাইতে আসি নাই, কোরআনের সাফাই গাইতে এসেছি। কোরআন বলতেছে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো বিদহীন ব্যক্তি আগমন করে সর্বপ্রথম তাদের বসতে দেন, এরপরে তারা নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেন, নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বললে আপনি পৌঁছায় দেন। কার হুকুম? যারা বলেন কার? তারা আমার দেশে এসেছিল, আমরা 1 নম্বরে বসতে দিছি, নিরাপত্তা চেয়েছিল নিরাপত্তা দিয়েছি, তারপরে নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলতেছে কিন্তু আমরা পারতেছি না। এর জন্য ব্যর্থ আমরা না, এই দেশের জাতিসংঘ ব্যর্থ, অন্যান্য রাষ্ট্র ব্যর্থ, কারণ আমরা বাংলাদেশ ছোট একটা রাষ্ট্র, আমরা পারি না। তবু আমরা ইসলামের আইন মানি, কোরআনের আইন মানার কারণে আমরা বুকে ঠাঁই দিছি। এই জন্য আমরা অতিও অন্য দেশের কাছে আহ্বান করব যে আমার দেশ গরিব রাষ্ট্র, আমার দেশ ওলি আল্লাহদের দেশ, এই দেশে কোনো অভাব নাই, আমার দেশে আছে অনেক সম্পদ, সেটা বাইর হবে, সময় লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশ, এই দেশে আছে ইউরেনিয়ামের খনি, এই দেশে আছে তেলের খনি, এই দেশে আছে গ্যাসের খনি, এই দেশে আছে আপনার কিসের পেট্রোলের খনি, এই দেশে আছে সোনার খনি, কিন্তু উত্তোলন হবে একটু সময়ের ব্যবধান। কারণ দুইটা দেশ, একটা হলো সোনার বাংলা, একটা হলো সোনার মদিনা। সোনার মদিনায় যেমন সোনা আছে ভরপুর, সোনার বাংলাও সোনা ভরপুর, সময়ের ব্যবধান। জোরে বলেন ঠিক কিনা? আমাদের চরিত্র এই যে গ্যাস ফিল্ড পেয়ে গেছে, আমিন বলেন, আমিন বলেন। সুতরাং আমার দেশের মানুষের চরিত্রটা একটু পরিবর্তন করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন? রাগ করেন? রাগ করেন না। আল্লাহ কবুল করুন, সকল বলুন আমিন। একটু মহব্বত দুরূদ শরীফ